বিরজাক্ষেত্রমুচ্যতে বিমলা মহাদেবী জগন্নাথস্য ভৈরব দেবদেব জগন্নাথ সংসার নবতারক। বিদ্যুৎ দে কোনটা দেবে? দাদা 20 বছর প্রায় 20 বছর পর কংগ্রেস আবার পূর্ণ শক্তি দিয়ে গোটা রাজ্যে প্রার্থী দিয়েছে, কি বলবেন, কি আশা করছেন? দেখুন, আমরা তো দুর্বল ছিলাম। আজকের দিনে সারা পশ্চিমবঙ্গে 294টা গাছ নতুনভাবে কংগ্রেস স্থাপন করতে চলেছে। এই গাছগুলো কিন্তু আগামী দিনে ছায়া দেবে, ফুল দেবে, ফল দেবে। অর্থাৎ এখান থেকে এমএলএ এমপি তারাই কিন্তু পশ্চিমবাংলার উন্নয়নে অংশ নেবে। এই আজকে যে রিসরার আম্বেদকারের মূর্তির পাশ থেকে দাঁড়িয়ে আমার ডান দিক বাঁ দিক যাদের দেখছেন, 2016 সালে এদের সঙ্গে এই সমস্ত জায়গায় আমি হেঁটেছিলাম এবং 65,000 মানুষ দুহাত ভরে জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে শুভঙ্কর সরকারকে আশীর্বাদ করেছিলেন। সেই 2016 সালে যারা আমাকে আশীর্বাদ করেছিলেন, যারা আশীর্বাদ করেননি, আমি কিন্তু তারপর থেকে লাগাতার এখানে ওয়েলিংটন মাঠে বড় মসজিদের ইমাম সাহেব তিনি এসে নামাজ পড়ান। প্রত্যেক বছর আমি এসেছি। এবছরে আমি দিল্লিতে থাকার কারণে আসতে পারিনি। আমি 2021-এ অন্য জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছি, তারপরেও কিন্তু লাগাতার আমার শ্রীরামপুরের সঙ্গে যে আত্মিক সম্পর্ক, আমরা এইখানে এই ওয়েলিংটন মাঠে নামাজে অংশ নেওয়া, প্রত্যেক বছর রথযাত্রার ঐতিহাসিক মাহেশের রথে সেখানে অংশ নেওয়া, প্রার্থনায় উপস্থিত থাকা, রাধাকৃষ্ণের মন্দিরের কাছে, শ্মশান কালীর কাছে এবং প্রত্যেকটি অনুষ্ঠানে আমি শ্রীরামপুরের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছি। আজ আবার জাতীয় কংগ্রেস আমাকে এখানে মনোনীত করেছে। আমি শ্রীরামপুরের মাটিতে এসেছি। আমি মনে করি শ্রীরামপুরের সার্বিক উন্নয়নে কংগ্রেসকে প্রয়োজন। এখানে অন্য যে রাজনৈতিক দল আছে তাদের কাউকে আমি কোনোভাবেই আক্রমণ করতে চাই না। শ্রীরামপুরবাসীর কাছে আমি মনে করি আমি শুধু কংগ্রেসের প্রার্থী নয়, আমি শ্রীরামপুরবাসীর প্রার্থী। শ্রীরামপুরের উন্নয়ন, শ্রীরামপুরের অগ্রাধিকার যাতে সঠিকভাবে বিধানসভার ভেতরে তোলা যায়, সেই লক্ষ্যে কিন্তু আবার জাতীয় কংগ্রেস আমাকে এখানে মনোনীত করেছে। আমি সর্বস্তরের মানুষের কাছে আবেদন করছি, আপনারা অনেক দেখেছেন, কংগ্রেসকে সুযোগ দিন। কারণ কি বলুন তো, 48 বছর কংগ্রেস নেই। রাস্তা দিয়ে চললে নতুন ভোটাররা জিজ্ঞেস করছেন যে কংগ্রেস 48 বছর নেই, তারপরেও রাস্তায় যে নিশান, অর্থাৎ হাসপাতাল, কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়, কোনো শিল্প, সেই শিল্পটা এখন চলছে না, বন্ধ হয়ে গেছে, জুট মিল, এগুলো করেছে কে? সব হচ্ছে কংগ্রেস, সব কিন্তু কংগ্রেস, অন্য কিন্তু কেউ নয়। এই জায়গায় আজকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলার মানুষ চাইছে কংগ্রেসকে ফিরিয়ে আনতে। তারা আর সাম্প্রদায়িক রাজনীতি, বিভেদের রাজনীতি, জাতের বিভাজনের রাজনীতি তারা আর কেউ পছন্দ করছেন না। আর সেই কারণে আমি আশাবাদী শ্রীরামপুরের সচেতনশীল মানুষ, হিন্দু মুসলমান, তারা ভোটার হিসাবে জাতীয় কংগ্রেসকে গ্রহণ করবে। তারা এতদিন আমায় দেখেছে, আমি বেশি প্রচার করব না, আমি রাজ্যের সভাপতি, সারা রাজ্যে আমায় ঘুরতে হবে। আমি এখানকার যারা মানুষ আছেন তাদের, আপনাদের মাধ্যম দিয়ে আমি আবেদন করতে চাই যে আমি আপনাদের কাছে প্রত্যেকটি জায়গায় যেতে পারবো না, কিন্তু আপনারা আমাকে নির্বাচিত করলে বিধানসভার ভেতরে আপনাদের প্রত্যেকটি জিনিস নিয়ে শুভঙ্কর সরকার সোচ্চার হবে। আর যেদিন থেকে নির্বাচিত হব